আজ প্রেসার কুকারের মধ্যে আমি বানিয়ে নিলাম আহোনা মাটন। আহোনা মাটন বানানোর জন্য আমি 500 গ্রাম চর্বিযুক্ত মাংস নিয়েছি। তাতে 4টে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 50 গ্রামের থেকেও কম একটু টক দই আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন আমি অল্প করে একটু তেল দেবো, যেহেতু মাংসটা একটু চর্বিযুক্ত তাই অল্প করেই আমি তেল দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে একেবারে সমস্ত মশলা যেন মাংসের মধ্যে লেগে যায় সেই রকমভাবে আমি বেশ খানিকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব। ভালো করে এখন আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। এই মাংসে আমি কোনো জল দেব না। আমি এটা ম্যারিনেশন করে প্রায় আধা ঘন্টা চাপা দিয়ে এমনি রেখে দেবো যতক্ষণ না এর মধ্যে থেকে জল কাটে। দেখুন নুন দেওয়া হয়েছে তার জন্য একটু জল কাটবেই, দেখুন অনেকটাই জল কেটে গেছে। এখন আমি আলুগুলো ওপর দিয়ে দেবো। এর মধ্যে আমি গোটা আর রসুন দেব না, গোটা রসুন এরা কেউ খেতে চায় না। আমি এখন প্রেসার কুকারের চাপাটা এঁটে 15 মিনিট ধরে সিমে একটা সিটি দেবো। একদম সিমে দিয়ে 15 মিনিট পরে একটা সিটি পড়েছে। আমি এখন চাপাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে। আমি হাওয়াটা বের করে চাপা খুলে দেখলাম যে আমার জলটাও কমে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওটাকে আবার ভালো করে নেড়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচোনোটা আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি আবার একটা সিটি দিয়ে দেবো। এবার আমি জোর দিয়েই সিটিটা দিয়ে দেবো। এইভাবে একবার প্রেসার কুকারেও যদি আহোনা মাটন বানানো যায় কিন্তু দারুণ খেতে হয়। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়।